ভারতে যেন বিক্ষোভ থামছেই না। তাহলে ভারতের মোদী সরকার কি বাংলাদেশের মতন অন্য দেশে পালাতে হবে? বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশের যে স্বৈরাচারী সরকার ছিল শেখ হাসিনা, তাকে কিন্তু উৎখাত করা হয়েছে। তিনি এখন ভারতে অবস্থানরত রয়েছে। বাংলাদেশের একটি ঘটনা পরিপ্রেক্ষিতে পাকিস্তানেও কিন্তু এরকম একটি ঘটনা চলছে। সেই দেশের স্বৈরাচার সরকার পতনের জন্য উত্তাল রয়েছে পাকিস্তান, সেখানে ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে। বর্তমান ভারতও কিন্তু সেম একই ঘটনাটি ঘটছে। ভারতও কিন্তু উত্তাল রয়েছে। আপনারা জানেন যে পশ্চিম বাংলার যিনি রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার পদত্যাগ দাবিতে পশ্চিম বাংলাতেও কিন্তু একটা বড় ধরনের বিক্ষোভ এখনো পর্যন্ত চলছে। তো এই যে ঘটনা একের পর এক ঘটছে, তার মানে কি আমরা বলবো যে বাংলাদেশ একটি রোল মডেল? বন্ধুরা, আপনারা জানেন যে স্বৈরাচার এমন একটা পয়েন্ট, এটি কিন্তু কেউ বর্তমানে সভ্য যুগে মেনে নিতে পারে না। বর্তমান ভারতে যখন অবস্থানটা চলছে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে কলকাতায় একজন নারী চিকিৎসককে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। পাশাপাশি গত 2 দিনের মধ্যে ভারতেও 3জন শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এই বিষয়ে উত্তাল জনতা মাঠে নেমে এসেছে, অর্থাৎ বিচারের দাবিতে তারা মাঠে নেমে এসেছে। যদি এই সকলের বিচার সরকার সঠিকভাবে করে তাহলেই এই ধরনের কাজগুলো আর হবে না। এখন তারা মাঠে নেমে এসেছে এবং ভারতের কয়েকটি জায়গায় ইন্টারনেট সংযোগ বন্ধ করে রাখা হয়েছে। তার মানে পলক বাংলাদেশেও রয়েছে, পাকিস্তানেও রয়েছে, ভারতেও রয়েছে। তো ইন্টারনেট সংযোগ বন্ধ করে সেখানকার যে উত্তাল জনতা, তার যারা মাঠে নেমে এসেছে, তাদের বিরুদ্ধে লাঠিচার্জ করা হচ্ছে। বন্ধুরা, কালের কণ্ঠে এরকম একটি নিউজ প্রকাশ করেছে, যে নিউজে বলা হয়েছে যে ভারতের বিক্ষোভ যেন থামছে না। বিক্ষোভ ঠেকাতে 2য় দিনের মতো বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট। এবং সম্প্রতি কলকাতায় এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার অভিযোগে দেড় যুগের প্রতিবাদ এবং বিক্ষোভ শুরু হয়েছে। এরই মধ্যে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে মুম্বাইয়ের কাছের বলদাপুর শহরে। দেশটিতে 4 বছর বয়সী দুই শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে বুধবার 21 আগস্ট 2য় দিনের মতো শহরটিকে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এই পরিস্থিতিতে কর্তৃপক্ষ সেখানকার সব স্কুল এবং ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে। ভারতীয় মিডিয়ার তথ্য অনুসারে কর্তৃপক্ষ স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি যে কোনো ধরনের জমায়েত বা বিক্ষোভ ঠেকাতে 2য় দিনের মতন ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এই বিক্ষোভে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত উল্লেখ করে রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ সিদ্ধ বলেন, অভিযোগের বিচার দ্রুত আদালতে নেওয়া হতে পারে। অর্থাৎ সেখানেও কিন্তু আমাদের এই ওবায়দুল কাদের বা আমাদের যিনি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, প্রত্যেকটা রাষ্ট্রে কিন্তু এরকম 2-1জন ব্যক্তি থাকে। তো যাই হোক, স্থানীয় গণমাধ্যমে খবর বলা হয়েছে যে 2 শিশু শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ ইতিমধ্যে স্কুলের এক পরিচ্ছন্ন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এবং ঘটনার সামনে আসার পর ন্যায় বিচার দাবিতে বিক্ষোভকারীরা মঙ্গলবার অর্থাৎ 20 আগস্ট থানে জেলার বলদাপুর রেল স্টেশনে কয়েক ঘন্টা রেল লাইন অবরোধ করে রাখেন। পরে পুলিশ লাঠিসোঁটা করে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়েছে। এই সময় বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করলে অন্তত 17 জন পুলিশ ও 8 জন রেল পুলিশ আহত হয়। পরে সহিংসতার সঙ্গে জড়িয়ে থাকা সন্দেহে 72 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরে আইন শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং জানা গিয়েছে 4 বছর বয়সী ওই 2 শিশু বলদাপুর শহরের সামনের সারির একটি প্রাথমিক স্কুলে পড়ে এবং ওই স্কুলে ছেলেমেয়েরা একই সঙ্গে পড়ে। এবং অভিযোগে বলা হয় চলতি মাসের 12 এবং 13 তারিখে অক্ষয় সিদ্ধে নামে এক পরিচ্ছন্ন কর্মী ওই শিশুকে যৌন হয়রানি করেন এবং মেয়েদের শৌচাগারে গিয়ে এমন ঘটনাটি ঘটে। তার মানে আমরা কিন্তু কয়েকটি বিষয় বুঝতে পারছি যে বর্তমান মানুষ এখন সভ্য দিকে কিন্তু হাঁটছে। অর্থাৎ আপনি অসভ্যতা করে এই মিডিয়ার যুগে আপনি টিকে থাকতে পারবেন সেটা কিন্তু না। বাংলাদেশে কিন্তু একটা ঘটনা ঘটে গেছে এবং বর্তমান বাংলাদেশে যে সরকার রয়েছে তারাও কিন্তু এখন অ্যালার্ট, এবং আগামী দিনে যারা সরকার গঠন করবে তারাও কিন্তু অ্যালার্ট থাকবে। এখন ভারতে কোন দিকে যাচ্ছে সেটা আমরা পরবর্তীতে আপডেট জানাবো। আর আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলোদের সঙ্গে রাখবেন। ধন্যবাদ।